আসসালামু আলাইকুম। আজকে আমি হাঙ্গেরির ইউনিভার্সিটিতে ইন্টারভিউ ফেস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েশনস নিয়ে আমি ডিসকাস করব। আমি সদ্য হাঙ্গেরির বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছিলাম এবং ওইখান থেকে আমি অ্যাকসেপ্টেন্স লেটার অফার লেটার পেয়েছি। তো আমাকে কী ধরনের কোয়েশন করেছিল এবং বেসিক বা ইম্পর্টেন্ট কী ধরনের কোয়েশনস আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। প্রথমে যেমন আমি দিয়েছিলাম বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাঙ্গেরির। সো এখানে ইন্টারভিউ আমাকে প্রায় 20 মিনিটসের মতো ইন্টারভিউ হয়েছিল আমার, এবং আমাকে প্রায় 10 থেকে 11টি কোয়েশনস করেছিল। এটা ডিপেন্ড করে টিচার্সের উপর, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। সো আমি বেসিক কিছু কোয়েশন যেগুলো প্রায় সবারই করে থাকে সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। প্রথমত আপনাকে জিজ্ঞেস করবে যে বেসিক যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াটস ইউর নেম অ্যান্ড হোয়াটস ইউর ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ এবং আপনার নাম জিজ্ঞেস করবে, এবং আপনাকে অবশ্যই এটা বলবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। বলতে পারে ইন্ট্রোডিউস ইউর সেলফ উইথিন ফিউ লাইন্স, কিছু লাইনে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তো এটা আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন। দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো হাঙ্গেরিকে চুজ করলেন, ইউরোপের এই দেশটি। সো হোয়াই ডু ইউ চুজ হাঙ্গেরি, হোয়াই নট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন ইউরোপ। তো আপনাকে এটা সম্পর্কে বলতে হবে যে আপনি হাঙ্গেরি কেন চুজ করলেন। আপনি বলতে পারেন যে হাঙ্গেরি প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন, হাঙ্গেরি ইউনিভার্সিটি আর ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি। সো এটা আপনি ডেসক্রাইব করতে পারেন হাঙ্গেরি সম্পর্কে, কেন আপনি হাঙ্গেরি চুজ করলেন। এবং সেটা অবশ্যই জিজ্ঞেস করবে, কারণ আপনি হাঙ্গেরির একটা ইউনিভার্সিটি চুজ করতেছেন, সেটা বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি হোক বা উইকারলি বিজনেস স্কুল হোক বা আরও যেগুলো পিচ ইউনিভার্সিটি আছে বা আরও যেগুলো ইউনিভার্সিটি আছে হাঙ্গেরির। আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে কেন আপনি হাঙ্গেরিকে চুজ করলেন। তারপর জিজ্ঞেস করবে আপনাকে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে। যদি আপনার ইউনিভার্সিটি হয় বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াই ডু ইউ চুজ হোয়াই ডু ইউ সিলেক্ট বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা কেন আপনি চুজ করলেন। তখন আপনাকে এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে জানতে হবে যে ইউনিভার্সিটি বেসিক আপনি বলতে পারেন যে দিস ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন হাঙ্গেরি অ্যান্ড দিস ইউনিভার্সিটি প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তারপর আপনি একটু ডেসক্রাইব করবেন, একটু ডিটেলসে বলবেন। সো এই দুইটা হচ্ছে বেসিক কোয়েশন। তারপর আপনার যে সাবজেক্ট আপনি দিলেন, ধরেন আপনি ট্যুরিজম দিলেন, ট্যুরিজম ম্যানেজমেন্ট। আমি দিয়েছিলাম ট্যুরিজম ম্যানেজমেন্ট ফর মাস্টার্স। তো আমাকে ট্যুরিজম ম্যানেজমেন্টে জিজ্ঞেস করলো যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো আমাকে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে একটু আমাকে বলতে হয়েছিল, আমি আইডিয়া নিয়েছিলাম ট্যুরিজম ম্যানেজমেন্ট সম্পর্কে। এই তিনটে হচ্ছে বেসিক কোয়েশন। আপনার কান্ট্রি হাঙ্গেরি নিয়ে জিজ্ঞেস করবে, প্লাস আপনি কেন ইউনিভার্সিটি চুজ করলেন, এই ইউনিভার্সিটি কেন চুজ করলেন, এবং এই সাবজেক্ট কেন চুজ করলেন। দেন আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর মোটিভেশন, আপনার হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, আপনার ফিউচার প্ল্যানটা কী, আপনার এইম কী, হোয়াটস ইউর এইম। তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স অর আফটার কমপ্লিটিং মাই অনার্স আই উইল রিটার্ন ইন মাই কান্ট্রি বাংলাদেশ অ্যান্ড আই উইল সার্ভ ফর মাই লোকাল কমিউনিটি পিপল। মানে আপনাকে এটা মাস্ট বলতে হবে যে আপনি অবশ্যই রিটার্ন করবেন, আপনার ব্যাক করবেন বাংলাদেশে, মানে আপনি সেটেল হবেন না হাঙ্গেরিতে। যদি আপনি বলে ফেলেন যে আই উইল সেটেল ইন হাঙ্গেরি, তাহলে ভিসা রিজেকশন বা ইন্টারভিউতে আপনাকে আউট করে দেবে। ইউনিভার্সিটি ইন্টারভিউতে আপনাকে এটা কনভিন্স করাতে হবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, এবং তারা আপনাকে জিজ্ঞেস করবে, যে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কেন বা হোয়াই ডু ইউ কাম ব্যাক ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াই ডু ইউ হোয়াট উইল ইউ ডু, আপনি কি করতে চান বাংলাদেশে যে আপনি আসবেন। তখন আমি তাকে বুঝাইছি যে আই উইল কাম ব্যাক ইন বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট টু সার্ভ ফর মাই লোকাল কমিউনিটি পিপল ইন বাংলাদেশ। আই ওয়ান্ট টু বি এ ট্যুরিজম ম্যানেজার। কারণ যেহেতু আমি ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্ট চুজ করছি, এই জন্য আমি ট্যুরিজম ম্যানেজার হতে চাই এবং বাংলাদেশের লোকাল পিপলদেরকে আমি সার্ভ করতে চাই। তো আমি তাকে কনভিন্স করছি এবং সে স্যাটিসফাইড হয়েছে।
তারপর আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনাকে স্পন্সর কে করতে, হু ইজ ইউর স্পন্সর অর হু ফাইন্যান্স ইউ। এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন, আপনাকে জিজ্ঞেস করতে পারে কে আপনাকে স্পন্সর করতেছে। তখন আপনি অবশ্যই বলতে হবে আপনাকে আপনার বাবা বা মা, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অনার্সের, যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি নিজে সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজের কথা বলতে পারেন। বাট অবশ্যই আপনাকে ফার্স্ট ব্লাড যেটা বাবা এবং মা সম্পর্কে আপনাকে বলতে হবে যে আমার বাবা আমাকে স্পন্সর করতেছে, মাই ফাদার আর্নস good salary, or my father is a businessman, he earns very good income, and he saves money in the bank, he has a savings account in the bank and he will sponsor me। আপনাকে একটু ডেসক্রাইব, একটু ডিটেলসে বলতে হবে আপনার বাবা এবং মা যারা আপনাকে স্পন্সর করবে। দেন আপনাকে টিউশন ফি নিয়ে বলবে যে সে সামথিং অ্যাবাউট ইউর টিউশন পে। এখন এগুলো হচ্ছে খুবই বেসিক কোয়েশন এবং এগুলাই খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। এগুলো না পারলে দেখা যাবে যে বিচার এবং ইন্টারভিউ, ইউনিভার্সিটি ইন্টারভিউ আপনি পাস করতে পারবেন না, কারণ আপনি যে সাবজেক্টে যাচ্ছেন ওইটার টিউশন ফি যদি আপনি না বলতে পারেন তাহলে তারা কেন আপনাকে সিলেক্ট করবে। তো আপনাকে টিউশন ফি, আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন আমার ট্যুরিজম ম্যানেজমেন্ট ছিল বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, তো আমি বললাম যে আমার 2 years মাস্টার্স প্রোগ্রাম অ্যান্ড 4 সেমিস্টার্স, এবং টিউশন ফি আমার ছিল টিউশন ফি পার সেমিস্টার 3,500 euro, and I have to pay 1 year tuition fee, that is 7,000 euro। তো আমাকে এটা বলতে হয়েছিল যে 1 বছরের টিউশন ফি আমাকে দিতে হবে 7,000 ইউরো, এবং প্রতি পার সেমিস্টার হচ্ছে 3,500 ইউরো, এবং ডিউরেশন হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে 2 years এবং 4 সেমিস্টার্স। এটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা কোয়েশনস টিউশন ফি। দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াটস দ্য কারেন্সি নেম অফ হাঙ্গেরি। হাঙ্গেরি কারেন্সি আমরা জানি যে দ্য কারেন্সি নেম অফ হাঙ্গেরি ইজ ফোরেন্ট। ফোরেন্ট হচ্ছে হাঙ্গেরির কারেন্সি নেম। সো আপনি হাঙ্গেরির কারেন্সিটা জেনে যাবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি হাঙ্গেরির যে ল্যাঙ্গুয়েজ, প্রায় মানে সব তো সম্ভব না, আপনি 2-3টা যদি ওয়ার্ড বলতে পারেন খুবই ইফেক্টিভ হতে পারে। যেমন হাঙ্গেরির ভাষায় সিয়া মানে হচ্ছে হ্যালো, আপনি বলে দিলেন। যদি আপনাকে বলে যে ল্যাঙ্গুয়েজ, if you get chance in Hungary you have to face language barrier, so how will you overcome language barrier। এই কোয়েশনটা করে থাকে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনি কিভাবে ওভারকাম করবেন, তখন আপনাকে খুবই অর্গানাইজড ওয়েতে আনসার দিতে হবে। যে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনি বলতে পারেন যে আমি প্রিপারেশন নিয়েছিলাম এইভাবে যে my university organize in every year language course program or language club, so through this language club I develop or I will learn Hungarian language, and I have already started to know some Hungarian words। তখন আমি বলেছিলাম I know Sia, that means hello, then Io Napot, that means good day, and then Kosonom means thank you। তো আমি কিছু যখন কয়েকটা ওয়ার্ড আমি বললাম হাঙ্গেরির ভাষায় বা হাঙ্গেরির শব্দ যখন বললাম, তখন যে ইন্টারভিউ নিয়েছিলেন উনি হাঙ্গেরিয়ান ছিলেন এবং উনি খুবই মানে স্যাটিসফাইড হলেন, এবং উনি যখন ওনার নিজের ভাষা নিজের শব্দগুলো শুনলেন তখন উনি খুবই একটা স্মাইল দিলেন এবং ওনার ফেসে একটা স্যাটিসফ্যাকশন ভাবটা প্রকাশ পেল। দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কালচারাল ডাইভার্সিটি, মানে হাঙ্গেরিয়ান কালচার তো একটা ডাইভার্স কালচার, আর বাংলাদেশের থেকে যারা যাবেন তারা তো ওই কালচারের সাথে অ্যাডজাস্ট নাও করতে পারেন, তখন আপনি কীভাবে এটা ট্র্যাকেল দেবেন। এই কোয়েশনটা করতে পারে কালচারাল ডাইভার্সিটি সম্পর্কে। তখন আপনি এটা বলতে পারেন যে আমি এটা প্রিপারেশন নিয়েছিলাম যে আমার যে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটিতে cultural exchange program, my university operate or conduct cultural exchange প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে, এবং through this cultural exchange program I can adjust with different cultural people, different culture and different people, so I am very confident to adjust with different culture।
তো এভাবে আমি বলেছিলাম। দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হাঙ্গেরির আপনার আপনি হাঙ্গেরির মধ্যে আপনার যে ইউনিভার্সিটি চুজ করলেন, মনে করেন এটা যদি হয় বুদাপেস্টে, সো বুদাপেস্ট ছাড়া আপনি হাঙ্গেরির আর কোন কোন শহর সম্পর্কে জানেন? তো আমি বলেছিলাম যে আই নো অ্যাবাউট পিচ সিটি, দেন ব্রেসেন সিটি, দেন সাজেট সিটি। মানে আপনি 3-4টা শহরের নাম, বুদাপেস্ট ছাড়াও যদি আপনার বুদাপেস্ট শহরে আপনি ইউনিভার্সিটি চুজ করে থাকেন, তো বুদাপেস্ট ছাড়াও আপনি আরও কয়েকটা শহর হাঙ্গেরির জেনে যাবেন, যেটা আপনাকে খুবই ভাইটাল রোল প্লে করতে পারে। দেন আপনাকে কোয়েশন করতে পারে, ওইটা আমি কোয়েশনগুলো দেখতেছি। এখানে আছে, আপনাকে কোয়েশন করতে পারে যে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশন আছে যে তারা কেন আপনাকে সিলেক্ট করবে, মানে আপনার মধ্যে কী কী স্কিল আছে, এটা আপনাকে কোয়েশন করতে পারে। যে তখন আপনি বলতে পারেন যে আই হ্যাভ কমিউনিকেশন স্কিল, আই হ্যাভ প্রেজেন্টেশন স্কিল, আই হ্যাভ প্রবলেম সলভিং স্কিল, আই হ্যাভ ইংলিশ স্পিকিং স্কিল, এগুলো নিয়ে আপনি বলতে পারেন। ফর দিস কাইন্ড অফ রিজনস ইউ ক্যান সিলেক্ট মি। দেন হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে হোয়াট আর দ্য নেইবার কান্ট্রিজ অফ হাঙ্গেরি। হাঙ্গেরির যে নেইবার কান্ট্রিজগুলো আছে, যেমন অস্ট্রিয়া, ইউক্রেন, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, দেন সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এগুলো সম্পর্কে 4-5টা আপনি বলতে পারেন। তখন এটা আরও ইফেক্টিভ বা বেনিফিশিয়াল হবে আপনার জন্য ইন্টারভিউতে পাস করার জন্য, যে হাঙ্গেরির পার্শ্ববর্তী যে দেশগুলো। তারপরে আপনার যে কোর্সটা আপনি চুজ করলেন, যে আমি ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটি চুজ করলাম, তো আমাকে বলছিল যে কোর্স কারিকুলাম, মানে সিলেবাসের যে কোর্স কারিকুলাম আছে, মানে আমাকে 2 ইয়ার্স মাস্টার্সে যে বিষয়গুলো পড়ানো হবে যদি আমি চান্স পাই বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, তখন আমাকে যে সাবজেক্টগুলো পড়ানো হবে, যে কোর্সগুলো পড়ানো হবে, এই কয়েকটি কোর্সের নাম জানি কিনা আমি, তো আমি কয়েকটি কোর্সের নাম বলেছিলাম। তো উনি যে ইন্টারভিউ নিয়েছিলেন উনি স্যাটিসফাইড ছিলেন। তো আপনি যে সাবজেক্টটা চুজ করবেন ওই সাবজেক্টের কোর্স কারিকুলামগুলো আপনি পড়ে যাবেন, যেটা আপনার জন্য খুবই কনভিনিয়েন্ট হবে। দেন আপনাকে কোয়েশন করতে পারে যে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে কি না, এটা নিয়ে জিজ্ঞেস করতে পারে। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার যে স্টাডি গ্যাপ নিয়ে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি অনার্স বা মাস্টার্সের হন, যদি 2 বছর, 5 বছর, 6 বছর স্টাডি গ্যাপ থাকে, তাহলে আমার 2 বছরের স্টাডি গ্যাপ ছিল। আমাকে কোয়েশন করলো যে হোয়াট ডিড ইউ ডু ইন দিস 2 ইয়ার্স স্টাডি গ্যাপ। তো আমি তাকে কনভিন্স করেছিলাম যে আমি ডিউরিং দিস স্টাডি গ্যাপ আই ডেভেলপ মাই বেসিক স্কিলস, মাই পার্সোনাল স্কিলস, I develop my English speaking skills, I develop communication skills, verbal communication skills, then written communication skill. I also improved my presentation skill, interpersonal skills, then leadership skills. এগুলো আমি ডেসক্রাইব করেছিলাম যে দিস 2 ইয়ার্স আমি ডেভেলপ করেছিলাম আমার এইসব স্কিলগুলো। আপনি যদি কোনো জব করে থাকেন বলতে পারেন যে আপনি জব করেছিলেন, এবং এটাকে সুন্দর করে আপনি যাই করেন না কেন, আপনি কিছু না করে থাকলেও আপনাকে একটা বিষয় আপনাকে ডেসক্রাইব করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশন। দেন আর কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করলেন ওইটা কোন শহরে অবস্থিত। হ্যাঁ, এটা কোন শহরে অবস্থিত এটা আপনি এটাকে বলতে হবে। যদি আপনার ইউনিভার্সিটি ধরেন আপনার ইউনিভার্সিটি হচ্ছে পিচ ইউনিভার্সিটি, তো পিচ একটা শহর আছে, ইউনিভার্সিটি অফ পিচ, এটা কোথাও হোয়ার ইজ ইট সিচুয়েটেড, আপনি বললেন যে এটা পিচ ইজ ইট সিচুয়েটেড, ইট ইজ সিচুয়েটেড ইন পিচ সিটি। আমাকে কোয়েশ্চেন যদি করতো হোয়ার ইজ ইট সিচুয়েটেড, আমি বলতাম যে মাই ইউনিভার্সিটি ইজ সিচুয়েটেড ইন বুদাপেস্ট, দ্য ক্যাপিটাল সিটি অফ হাঙ্গেরি।
তো এই সব বিষয়গুলো হচ্ছে আপনার খুবই বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশন। যেমন বেসিক কোয়েশন তেমন খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশন, এবং এগুলা থেকেই ম্যাক্সিমাম কোয়েশনগুলো এসে থাকে। এবং এগুলো আপনার যদি মিস্টেক করেন তাহলে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে ইন্টারভিউ যে নেবেন ওনার কাছে, যে বেসিক কোয়েশনগুলো বা ইম্পর্টেন্টগুলো কোয়েশনগুলোই সে পারে নাই। সো দেখা যায় এই কোয়েশনগুলো যদি আপনি সুন্দর করে আনসার দিয়ে থাকেন এবং একটু কঠিন কোয়েশনগুলো যদি আপনি আনসার নাও দিতে পারেন তাহলেও আপনাকে ইন্টারভিউতে পাস করাতে পারে। কারণ এটা হচ্ছে মানে হাঙ্গেরি সম্পর্কে বা আপনার ইউনিভার্সিটি সম্পর্কে মানে জানার মতো কোয়েশনগুলো। তারপর আপনি বেসিক কিছু সেন্টেন্স শিখতে পারেন। যেমন আপনি যদি হাঙ্গেরি সম্পর্কে বলতে গেলে, যদি আপনি স্পেসিফিক হাঙ্গেরি চুজ করে থাকেন, তাহলে হাঙ্গেরি সম্পর্কে বলতে গেলে আপনি বুদাপেস্ট শহরটাকে নিয়ে আসবেন। কারণ বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির খুবই মানে ঐতিহ্যবাহী, এবং শুধু হাঙ্গেরির না, ওয়ার্ল্ডের এই বিশ্বের হাতে গোনা কয়েকটি রাজধানীর মধ্যে বুদাপেস্ট রাজধানীটা হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট এবং আউটস্ট্যান্ডিং একটা ক্যাপিটাল রাজধানী। আমি কয়েকটা সেন্টেন্স আমি ওদের ওয়েবসাইট থেকে আমি বাছাই করেছিলাম। যেমন আমি কয়েকটি লাইন বলেছিলাম যে কেন আমি হাঙ্গেরি চুজ করলাম, কেন এই ইউনিভার্সিটি চুজ করলাম। তখন তার প্রতি উত্তরে আমি বললাম যে I choose Hungary because in Hungary the capital city of Hungary is Budapest, and Budapest is one of the most exciting tourism destinations in the world, and it's the city Budapest is famous for its cultural and heritage attractions. Then the city is famous for its thermal baths and spas and vibrant nightlife. থার্মাল বাথ শব্দটা আপনি আনতে পারেন, কারণ বুদাপেস্ট বা হাঙ্গেরিতে থার্মাল বাথস হচ্ছে খুবই জনপ্রিয়, এবং হাঙ্গেরির যে ভাইব্রেন্ট নাইট লাইফ অর্থাৎ প্রাণবন্ত রাতের জীবন, এটি কিন্তু ওদের ওয়েবসাইটে আমি পেয়েছি, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। অর্থাৎ প্রাণবন্ত রাতের জীবন হাঙ্গেরিতে, এবং আমি নিজেও রিসার্চ করে দেখলাম যে হাঙ্গেরিতে তাদের রাতের জীবনটা ভাইব্রেন্ট নাইট লাইফ, প্রাণবন্ত রাতের জীবন খুবই চমৎকার, এবং তাদের থার্মাল বাথস, স্পাস এগুলো অ্যাট্রাক্ট করে ট্যুরিস্টদেরকে, এটা আপনি বলতে পারেন। তারপর আপনি বললেন যে আপনার যে হাঙ্গেরিতে আপনি যে ইউনিভার্সিটি চুজ করেন না কেন, যদি এটা ইউনিভার্সিটি অফ পিচ হয়, দেব্রেসেন ইউনিভার্সিটি হয় বা মেট্রোপলিটন ইউনিভার্সিটি হয়, আপনি কিছু কমন সেন্টেন্স বলতে পারেন যে দিস ইউনিভার্সিটি ডেভেলপ স্টুডেন্টস ভোকেশনাল স্কিলস, প্র্যাকটিক্যাল স্কিলস অ্যাজ ওয়েল এস একাডেমিক ওয়ান্স। এই কথাটা আপনি বলতে পারেন। দেন আপনি এটাও বলতে পারেন যে বুদাপেস্ট শহরটা ইন 2019 বুদাপেস্ট ওয়ান দ্য বেস্ট ডেস্টিনেশন টাইটেল অ্যাওয়ার্ড। দেন ইউ ক্যান সে দ্য আইকনিক পার্লামেন্ট অফ হাঙ্গেরি। হাঙ্গেরির পার্লামেন্টটা কিন্তু হচ্ছে আইকনিক পার্লামেন্ট, এবং বিশ্বের হাতে গোনা 3-4টা পার্লামেন্টের মধ্যে হাঙ্গেরির পার্লামেন্টটা চলে আসবে, কারণ এটা হচ্ছে একটা ম্যাগনিফিসেন্ট আর্কিটেকচারাল অ্যাচিভমেন্ট। ম্যাগনিফিসেন্ট আর্কিটেকচারাল অর্থাৎ আর্কিটেকচারাল ম্যাগনিফিসেন্স মানে এটা চমৎকার নির্মাণ শিল্প হাঙ্গেরির পার্লামেন্ট। দেন আপনি বলতে পারেন যে ফেমাস দানিউব রিভার। এভাবে বলতে পারেন ইফ আই গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি ইন হাঙ্গেরি দেন আই ক্যান ফাইন্ড dynamic or magnificent parliament. I can also visit famous Danube river. সো এগুলো যখন আপনি বলবেন এবং হাঙ্গেরি সম্পর্কে, বুদাপেস্ট ক্যাপিটাল সম্পর্কে তথ্য দিবেন, তখন যে ইন্টারভিউ নেবে উনি কিন্তু একটু ইমপ্রেস হবেন এবং একটু খুশি হবেন, স্যাটিসফাইড হবেন যে আপনি হাঙ্গেরি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। সো এইটা ছিল বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশনস হাঙ্গেরি নিয়ে। আশা করি যারা ভিডিওটি দেখতেছেন তারা খুবই উপকৃত হবেন, এবং হাঙ্গেরির জন্য স্পেশালি যারা স্পেসিফিক হাঙ্গেরিকে চুজ করলেন আমার মনে হয় তারা এটা দ্বারা বেনিফিটেড হবেন। আমি সবার জন্য দোয়া করতেছি। আশা করি সবাই যারা ইন্টারভিউ দিবেন নেক্সট হাঙ্গেরি বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা আশা করি হোপফুলি I expect you will do better and you will get university offer letter. So thank you so much. Hope for the best.